গুড মর্নিং বন্ধুরা। আজ 12ই মে আর এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে। তোমরা পেছনে দেখে বুঝতে পারছো কোথায় দাঁড়িয়ে আছি। আর আজকে জার্নি করতে চলেছি 13017 তোমার গণদেবতা এক্সপ্রেসে করে তোমার হাওড়া টু রামপুরহাট। তো চলো ভেতরে যাওয়া যাক আর দেখি তোমার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে। এই কিন্তু আমাদের ট্রেন গণদেবতা দিয়ে দিচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো 7 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক, ঘুরে গিয়ে কথা হচ্ছে। আর এই ঢুকছে হাওড়া এনজিপি বন্দে ভারত এক্সপ্রেস। যে এই ট্রেনটারও ব্যাকআপ পাওয়া হয়ে গেল। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে গণদেবতা এক্সপ্রেস। আমাদের হচ্ছে তোমার D1, দেখি D1 এর কাছে যাই, তারপরে ভেতরে গিয়ে কথা হচ্ছে। আমরা এসে গেছি আমাদের D1 এর সামনে, কিন্তু এখনো গেট খোলেনি। আমাদের এই ট্রেন কিন্তু তোমার টোটাল 219 কিলোমিটার পথ অতিক্রম করবে হাওড়া টু রামপুরহাট। আর তোমার তার মধ্যে 9খানা স্টেশনে দাঁড়াবে। তো যতগুলো স্টেশন পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর এই হচ্ছে আমাদের ট্রেনের ইঞ্জিন। এই ইঞ্জিনই আমাদের ট্রেনকে পুরো নিয়ে যাবে। এই হচ্ছে ট্রেনের টয়লেট। দেখো মোটামুটি পরিষ্কার আছে। তোমার কলে জল আছে, ওই যেরকম হয় আর কি। আর এই হচ্ছে ট্রেনের ভেতরটা, আর এই হচ্ছে সিট। আর এই যে আমরা সবাই মিলে যাচ্ছি, এই যে আমার ছেলে। ট্রেন কিন্তু আমাদের নির্ধারিত সময় ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এই ঢুকছে একটা বন্দে ভারত। পরবর্তী স্টেশন হচ্ছে শেওড়াফুলি। তো কথা হচ্ছে তোমাদের সাথে শেওড়াফুলি দেখবে। বন্ধুরা, এই ট্রেনটির নাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস আছে, যার নাম গণদেবতা।
সেই উপন্যাসের নামকরণ অনুসারে এই ট্রেনের নাম হয় গণদেবতা এক্সপ্রেস। প্রায় 22 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন তার প্রথম স্টেশনে ঢুকলো শেওড়াফুলি। শেওড়াফুলিতে ট্রেন ঢুকতে না ঢুকতে ভিড়টা দেখলাম। পরবর্তী স্টেশন বর্ধমান, কথা হচ্ছে বর্ধমানে। At 7 hours 15 minutes from platform number 4. আর প্রায় 107 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট স্টেশনে। একদম সঠিক সময় আমাদের ট্রেন এসে পৌঁছালো বর্ধমান জংশনে। আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। বন্ধুরা, আমাদের ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন থেকে। পরবর্তী স্টেশন প্রান্তিক, দেখা হচ্ছে প্রান্তিক। 209 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছালো মল্ললপুর। দুশো 19 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। আমরা বাইরে যাই, গিয়ে কথা হচ্ছে। আমরা এখন রামপুরহাট স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আর
এখান থেকে টোটো কিন্তু অটো করে এখন যাবো তোমার তারাপীঠ। তো দেখি বাইরে তোমার গাড়ি টাড়ি কি পাওয়া যায়। তো বন্ধুরা তারাপীঠ যাই, গিয়ে ওখানে কোনো হোটেল নিচ্ছি না নিচ্ছি সব তোমাদের দেখাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। চলো টাটা।